নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আমি শুভ্রা আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমি ব্লগ করেছি আমাদের যে পোস্টাল সার্ভিস সেইটা নিয়ে। তো এটা হচ্ছে ইউএসপিএস বা ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বক্স এরকমভাবে আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে রাখা আছে। তো কোনো নিউজ পেপার বা কোনো কিছু পোস্টাল মাধ্যমে কোনো সার্ভিস বা পেপার বা কোনো কিছু যদি পোস্টাল সার্ভিসের মাধ্যমে এসে থাকে তো এরকম লকারে সেগুলো রেখে দেওয়া হয়। এরপর সেখান থেকে যার যেটা লকার সেটা কি দিয়ে খুলে নিউজ পেপার বিভিন্ন প্রতিদিনের এবং বিভিন্ন যা সার্ভিস এসে থাকে পোস্টাল মাধ্যমে সেগুলো নিয়ে থাকে। এরপর আমি চলে এসেছি আমাদের যেখানে ট্র্যাশ করা হয় সেখানে। আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো অনেকে জানেনও যে এরকম ট্র্যাশ এবং রিসাইকেল দুটো পাশাপাশি রাখা হয় এবং যেখানে ট্র্যাশ করার আমাদের জিনিসপত্র সেখানে ট্র্যাশ করা হয়, রিসাইকেলের যে গ্লাস পেপার বিভিন্ন যেগুলো প্লাস্টিক জিনিস থাকে সেগুলো ওখানে দেওয়া হয় আর কি। এখানে আমাদের পার্কিং সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজিটার পার্কিং 48 আওয়ার্সের জন্য থাকে। মানে এই ধরুন আমাদের অ্যাপার্টমেন্টে বা কারোর অ্যাপার্টমেন্টে যদি কোনো গেস্ট এসে থাকে তো গাড়িতেও যদি এসেও থাকে তো অসুবিধা হয় না পার্কিং করতে, মানে 48 আওয়ার্স তারা গাড়ি পার্ক করে রাখতে পারবে। এরপর আমার দুপুরবেলা বিকেল 3টে মতো বাজে, তখন আমি পল্লবীর যে বুক সেলফ রাখার যে জায়গাটায় বুকসগুলো কিছু অ্যারেঞ্জ করে রাখছি, কারণ ও বিভিন্ন টাইমে এগুলো নিয়ে খেলা করে, আবার পড়ার মন হলে পড়তেও বসে। তো আজ যেহেতু রান্নাবান্নার খুব একটা বালাই নেই তাই এগুলো গুছিয়ে রাখছি, কারণ আজ আমাদের একটা জায়গায় ইনভিটেশন আছে, আমাদেরই এক দাদার মানে জয়দেবদার ওয়াইফের বার্থডে সেলিব্রেশন। তো সন্ধেবেলায় সেখানেই যাওয়া আছে, তাই আজ রান্না ডিনারে কিছু করব না, তাই ভাবছি ঘরটা কিছুটা গোছগাছ করে নিই এবং মেয়ের সাথে কিছু অ্যাক্টিভিটিও করে নিই। তো অন্যদিন যতটা সময় পাই আজকে সময়টা যেহেতু একটু বেশিই পেয়েছি, তাই বিভিন্ন ঘর ক্লিনিং এবং এই গোছগাছ জিনিসগুলো করতে আমার ভারী ভালো লাগে। তো এই ফাঁকা টাইম পেলে এগুলো করে নিই। এই টয়টা সেদিন পল্লবী টার্গেট থেকে কিনে এনেছিল, তো এটা নিয়েও প্রায় খেলা করে থাকে। এরপর প্রতাপ ওকে এই যে খেলনার যে একটা এনে দিয়েছে, এটা খেলনা ঠিক নয়, এটা ড্রয়িং সেট। তো এটা ওয়াটার কালার দিয়েও নিজেই এগুলো মানে ড্র করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, তো ড্রয়িং ভীষণ পছন্দ করে, তাই ওকে ড্রয়িংয়ের সমস্ত কিছু এনে দেওয়া হয় যাতে ও নিজেই ব্যাপারটাকে খুব এনজয় করে এবং আমাদেরও খুব ভালো লাগে। মানে পড়তে বসুক বা নাই বসুক, কিন্তু ড্রয়িংটাও তো একটা খুব ভালো অ্যাক্টিভিটি। এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো পল্লবীকে নিয়ে যখনই রেগুলার চেক আপে যাওয়া হয় তখনই ওখানে ডাক্তারি এই বইগুলো ওকে দেয়। তো এগুলো ভীষণ সুন্দর স্টোরি বুকস। তো বিভিন্ন সময় বিভিন্ন এজ অনুযায়ী এই বইগুলো দেওয়া হয়। তো এই ব্যাপারটা এখানে খুবই ভালো, মানে আমেরিকার এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। ডাক্তারখানা যাওয়া হলো বিভিন্ন স্টোরি বুক বা বিভিন্ন কিছু লার্নিং বুকস, বিভিন্ন আরও যে কিছু হয়ে থাকে ড্রয়িং সেট বলুন বা অনেক কিছুই সেখান থেকে দেওয়া হয়। এর সাথে রাস্তায় ফ্রি লাইব্রেরি তো আছেই, তো সেগুলো থেকেও আমরা অনেক বই পেয়ে থাকি। এরপর সন্ধেবেলায় আমাদের জয়দেবদার অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা, তো বাইরে আজ ভীষণই বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টির মধ্যেই ছাতা ধরে আমরা জয়দেবদার বাড়ি এসেছি। বৌদি এখানে বটরা বেলছে, তো বৌদি এখানে বটরা বেলছে আর জয়দেবদা ওখানে সেগুলো শেখছে। তো বৌদি আজ আমাদের কারোরই হেল্প নেয়নি, একাই সব করছে। এখানে ওরা স্টার্টারে ছোলা বাটরা করেছিল এবং সাথে আরও অনেক আইটেম করেছিল, তো সবই তাদের ঘরে বানানো। সাথে আমাদের এক বন্ধু আসমাউল, সেও সাহায্য করেছে। তো জয়দেবদা খুবই ভালো ছোলা বাটরা বানায়, তবে আজ শুনলাম যে ছোলাটা বৌদি বানিয়েছে। ঘরটাকে ক্রিসমাস সেলিব্রেশনের হিসেবে এবং বৌদির বার্থডে হিসেবে কি সুন্দর ডেকোরেট করেছে দেখছেন। খুব সুন্দর একটা ছিমছাম ডেকোরেশন।
আমার তো খুবই ভালো লেগেছে, গোটা অ্যাপার্টমেন্টটাকে কি সুন্দর করে সাজিয়েছে, বেলুন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে আমাদের স্টার্টারের আইটেম দেখছেন, ছোলা বাটোরা, সাথে পায়েস, একটা মিক্স স্যালাড ছিল, মিক্স স্যালাডটাকে একটু কেচাপ মাখিয়ে রেখেছিল এবং খুবই দারুণ লাগছিল খেতে কাবলি চানার এই মিক্স স্যালাড, ধনে পাতার পকোড়া, ভেজিটেবল চপ, এই সব কিছুই ছিল স্টার্টারে। মেন আইটেমস তো এখনও বাকি। তো এত কিছু স্টার্টারে আমরা খেয়ে মানে ডিনারের জন্য ভাবতেই পারিনি যে আরও কিছু খেতে পারবো, তবুও যেহেতু করেছে কোনো রকমে তো খেতেই হয়েছে। বৌদির সুন্দর একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি এখানে বৌদিকে বসিয়ে রেখে। এই যে কেকটা দেখতে পাচ্ছেন বৌদি নিজের হাতে বানিয়েছে এবং ডেকোরেটও করেছে, সব কিছুই নিজের হাতে করেছে। খুব সুন্দর একটা ব্যাপার, এত কিছু আইটেমের মাঝেও যে কেকটা করার কথা ভেবেছে, এটা ভেবেই আমার অবাক লাগছে। কি সুন্দর কেকটা সাজিয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল কেকটা। তো আজ আমরা সবাই মিলে এখানে এসেছি। তো আমেরিকায় এসে এই জিনিসটা কখনোই আমাদের মনে হয়নি যে আমরা একা আছি। বিভিন্ন বাঙালি ফ্যামিলি এখানে যতগুলোই আছে আমরা সবাই সবাইকে বেশ আপন করে নিয়েছি। এরকম কারুর বার্থডে, অ্যানিভার্সারি, বিভিন্ন কোনো ইভেন্ট হলে বা ক্রিসমাস, নিউ ইয়ার, এই সব কিছুই আমাদের একটা ইভেন্ট হতে থাকে বিভিন্ন উইকেন্ডে। শুধু অ্যাপার্টমেন্টটা চুজ করতে হয় যে কার অ্যাপার্টমেন্টটা সেইটা হবে। তো এই যে জয়দেবদার ছেলে এবং পাশে পল্লবীও দাঁড়িয়ে গেছে ওদের সাথে। বৌদি খুশিকে কেকটা খাওয়াতে গিয়েছিল কিন্তু খুশি খায়নি, সরে এসেছে। কেক কাটা শেষ হয়ে গেলে আমরা মেন কোর্সের যা খাবার সেগুলো সেরে আমাদের যে কোড নেমস খেলা সেইটা খেলতে বসে যাই। তো তিনজনে একসাথে কেক কেটেছে, আমার তো খুবই ভালো লেগেছে ব্যাপারটা। এরকম একটা ছোট্টখাটো ইভেন্ট হলে বেশ মজাই লাগে। মানে এই উইন্টারটা যেহেতু আমাদের এরকম বাইরে বেরোনোটা খুব কষ্ট, তাই এরকম ইভেন্ট আমরা যে এই কারণেই ডেকে থাকি, মানে সেটাকে বেশ বড় করে আয়োজন করে করা হয়। বেশিরভাগই আমরা প্রেফার করি যে ঘরের রান্নাটাই যেন করা হয়। বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে তো জিনিস আনাই যায়, তবে ঘরে রান্না করলে বাচ্চা থেকে সবাই খেতেও যেমন পাই, তেমনি আমরা মনে হয় যে আমাদের যে দেশের খাবার দাবার সেগুলো আমরা যতটা ভালোভাবে করতে পারবো সেটাকে বাইরের রেস্টুরেন্ট থেকে আনলে হবে, সেটা তো আর হয় না। ওই জন্য ঘরে রান্না করে খাবারটাই আমরা বেশি প্রেফার করে থাকি। এখানে কি সুন্দর একটা জমজমাটি ব্যাপার দেখুন, আমরা কতজন এখানে এসেছি, প্রায় 17 জনের মতো। এই যে দেখছেন গোলাপ জামুন, রসমালাই, সন্দেশ, এটা ম্যাঙ্গো কুলফি, তারপর যে মেন কোর্সে ছিল চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, অনেক আইটেম ছিল। এটা আনারসের চাটনি, সাথে কিছু আলু ভাজা এবং ভাত ছিল, প্লেন রাইস, সবজি দিয়ে মুগের ডাল, এই সব কিছুই ঘরে বানানো। সাথে একটা পনিরেরও আইটেম ছিল, এটা পনির বাটার মশলা, আমার খেয়ে যেটা মনে হলো। তো সব কিছুই জয়দেবদা এবং বৌদি দুজনে মিলে ঘরেই সব বানিয়েছে। এত কিছু ঘরে বানানো যে কতটা চাপের সেটা তো বুঝতেই পারছি। এই যে আমাদের কোড নেমস খেলা, আমরা সব গ্রুপে মিলে এটা খেলতে বসে যাই। জয়দেবদার ছেলে ক্যাপ্টেন্সি করছে আর কি। এই যে ম্যাঙ্গো কুলফি, তো জয়দেবদা আমাদের বাড়ি ফেরার আগে রিটার্ন গিফট হিসেবে বেশ কিছু অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া গোল্ড কয়েনের মতো দেখতে চকলেট গিফট করেছিল। তো এই ব্যাপারটা আমার এত ভালো লেগেছে। এই যে দেখছেন একটা ঝোলাতে, ছোট্ট ঝোলাতে কি সুন্দর গোল্ড কয়েনের মতো দেখতে, এগুলো সবই চকলেট অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া। এটা আমাদের ছিল রিটার্ন গিফট। বাচ্চাদের তো ওখানেই মানে চকলেটগুলো খুলে বেশ কটা খাওয়া হয়েও গেছে। এরপর আমরা সব শেষে কিছু গ্রুপ ফটো এবং ভিডিও তুলে নিই। এই যে আমরা সবাই গ্রুপে বসে পড়েছি একসাথে ফটো তুলবো বলে। পল্লবী বারবার ছোটাছুটি করছিল, তাই ওকে সবসময় কভার করা হয়নি।
এই যে আমাদের গ্রুপ ফটো। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখলাম। শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। আজকের মতো বাই।